এই জন্য এক্সাইটেড, কারণ অনেকদিন পর তোমাদের সঙ্গে আড্ডা। আর এতদিন ধরে কন্টিনিউয়াসলি আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কবে আমরা মানে আড্ডায় বসবো একসঙ্গে। তো আজকে আমি এসে গেলাম। আই এম ভেরি এক্সাইটেড। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, কারণ পুজো একদম সামনে। পুজোর সামনে মানেই হচ্ছে একটা দারুণ একটা মজা, আনন্দ, চারিদিকে আকাশে বাতাসে একটা অন্যরকম পুজো পুজো ভাব। মা আসছেন বলে কথা, তো মা মানেই হচ্ছে অনেক অনেক আশা ভরসা নিয়ে আসছেন তিনি। তো তাই জন্য, আর এরকম একটা প্যান্ডেমিকের সময়, একটা অ্যাবসলিউট একটা মহামারীর মাঝখানে এবারে দুর্গাপুজো বাকি সব বারের মতো একেবারেই এবারে নয়, একদম আলাদা। তো তাই জন্য খুব স্বাভাবিকভাবেই সাবধানতা এবং সতর্কতা মেনে প্লিজ তোমরা বেরিয়েও আনন্দ করো। আর হ্যাঁ, 21-এ আমাদের ছবি রিলিজ করতে চলেছে। 21শে অক্টোবর আমার ছবি রক্ত রহস্য রিলিজ করতে চলেছে, যেটা নিয়ে আমি গতকাল বলছিলাম যে আমি অনেক অনেক গল্প করবো তোমাদের সঙ্গে রক্ত রহস্য নিয়ে। কারণ রক্ত রহস্য আমার আমার কাছে একটা ভীষণ প্রিয় ছবি, কারণ ক্যারেক্টারটা এতটা মিষ্টি, স্বর্ণজার ক্যারেক্টার। এর আগে আমি বহুবার বলেছি যে স্বর্ণজা ভীষণ মনের কাছে, ভীষণ হৃদয়ের কাছে একটি মানুষ। কারণ ক্যারেক্টারটাই এত সিম্পল, এত ইনোসেন্ট, এত সরল। একটা একটা বিগেস্ট ইউএসপি অফ দ্য স্ক্রিপ্ট ইজ দ্য ইনোসেন্স অফ দ্য স্ক্রিপ্ট, যেটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি। তো হ্যাঁ, তো আমি এখন ওয়েট করছি এটা ভিডিও। আচ্ছা, আমি অনেক অনেক কোয়েশ্চেন্স আসছে দেখছি, কিন্তু একটা জায়গায় কিছু হ্যাং করে গেছে, তাই জন্য আমি জানি না। এক সেকেন্ড, হ্যাঁ, বিউটিফুল হতে থাকে এরকম। আমাদের লাইভে প্রবলেমস হতেই থাকে, বোঝাই যাচ্ছে সিগন্যালের প্রবলেম। তো যেটা বলছিলাম যে রক্ত রহস্যের যখন ওই স্বর্ণজার ক্যারেক্টারটা প্রচণ্ড প্রচণ্ড প্রিয় এই জন্য, কারণ সেই মেয়েটা সবসময় সবসময়, হ্যাঁ ফাইনালি থ্যাংক ইউ, সব জিনিসের মধ্যে ভালোটাই খোঁজে এবং সবসময় মনে করে ঠিক যেভাবে ও নিজে সৎ, নিজে ভালো, ঠিক একইভাবে পৃথিবীটাও ততটাই ভালো, ততটাই সুন্দর। কিন্তু অনেক জায়গায় সে আঘাত খায়, অনেক জায়গায় সে ঠকে, কিন্তু তাতেও সে শিক্ষা পেয়েও শিক্ষাটা নেয় না। এই জন্য, কারণ ও মনে করে যে না, সেটাই পৃথিবী, ও অনেক ভালো করে মানে করে যাবে, আর ঠিক আছে, আর পৃথিবীর নিয়মে পৃথিবী চলবে। So about the questions, happy Pujo, stay safe. Thank you very much. How are you, Didi? I'm so excited to see you, so beautiful. Thank you so much. Thank you, thank you. অনেকে অনেক হ্যালো বলছে, অনেকে অনেক হাই ফ্রেন্ড। আচ্ছা, হ্যালো না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। সবাই আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি ভালো আছি, আরও ভালো হয়ে উঠেছে এই জন্য, কারণ তোমাদের সঙ্গে আজকে আড্ডা মারছি বলে। যেটা আমি বলছিলাম, অনেকদিন ধরে পেন্ডিং ছিল আড্ডাটা, এবং ফাইনালি সেটা আজকে হচ্ছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড। কারণ এই আমি বললাম, একটা পুজোর মুখে একটু ওই ছোট বয়সের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, এই ছুটি ছুটি ভাব একটা, কিন্তু এখন এমনিতেই ছুটি, সেটা অন্য কথা। কিন্তু পুজো মানে হচ্ছে আমার কাছে একটা কিরকম একটা অন্যরকম একটা, আই রিভিজিট মাই চাইল্ডহুড। এই সময়টা আমি সবসময়, আমি ছোট বয়সের কথাগুলি বারে বারে মনে আসে। আমাদের দালানে ঠাকুর করা, এবং গিয়ে গিয়ে সবাইকে বিরক্ত করা যে কবে শেষ হবে, কবে শেষ হবে। সবসময় মনে হতো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমাদের পুজো শুরু হবে না, সেরকম একটা ব্যাপার। আর মা আসছেন মানে মা অনেক অনেক সবাইকার স্বপ্ন পূরণের জন্যই মা আসছেন, সেরকম একটা সবসময় সেই ফিলিংটা হয়। কারণ সেই অনুভূতিটা একটা অন্য রকমের অনুভূতি, মা আসার অনুভূতিটাই একটা অন্য অনুভূতি। আর যেটা আমি স্বর্ণজার সম্পর্কে বলছিলাম যে এই জন্যই আমার কাছে ভীষণ প্রিয়। আচ্ছা, অনেক অনেক কোয়েশ্চেন্স আসছে, অনেক। তার মধ্যে আমি কয়েকটা যদি আমি চটপট চুজ করে নিই। অমৃতা মণ্ডল বলছে স্বর্ণজা আর মিতিন মাসির মধ্যে কি কোনো মিল আছে? স্বর্ণজা আর মিতিন মাসির মধ্যে মিল বলতে, স্বর্ণজা হচ্ছে পাশের বাড়ির মেয়ে। স্বর্ণজা আমাদের আত্মীয়র মধ্যে অনেককে আমি স্বর্ণজা হিসেবে চিনি। আমার নিজের মধ্যেও একটা স্বর্ণজা হয়তো আছে কোথাও লুকিয়ে। ট্রামে, বাসে, ভিক্টোরিয়ার পার্কে, বহু জায়গায় আমি স্বর্ণজা
দেখেছি। আহ, তার মধ্যে একটা যেটা স্বর্ণজা আর মিতিন মাসির সব থেকে বড় ডিফারেন্সটা হচ্ছে মিতিন মাসি একজন বাঘিনী। সে সবসময় মনে করে যে সে সে জেতার জন্য লড়ে, সে হারার জন্য লড়ে না। আর স্বর্ণজা একজন আন্ডারডগ, প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায়। আমি যেটা আগেই বললাম যে অনেক আঘাত খেয়েছে, অনেক ঠকেছে জীবনে, কিন্তু তবুও সে মনে করে যে পৃথিবীটা সুন্দর জায়গা, সে একটা ভালো মহিলা প্রত্যেক মেয়ের মধ্যে আছে। আই এম রূপসা। আমি রূপসা জিজ্ঞেস করছে স্বর্ণজা একজন মা আর তুমিও একজন সুপার মম, এদিক দিয়ে কতটা রিলেট করতে পারো? দেখো, শুধু আমি নই, আমার মনে হয় সবাই স্বর্ণজার সঙ্গে রিলেট করতে পারবে, কারণ মায়ের ব্যাপারটা কিন্তু আমি প্রথম দিন থেকেই আমি সেটাই মানে আমি অনুভব করেছি যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেয়ের মধ্যে, প্রত্যেকটা নারী আর মহিলার মধ্যে কিন্তু মা আছে। আমি যখন অবিবাহিত ছিলাম, যখন মানে অনেক আগের কথা বলছি, আমি বোধহয় ক্লাস 5-6 থেকেই আমার বাবাকে বলতো, বাবা এটা কেন করছো না, ওটা কেন করছো। তারপরে বুঝতে পারতাম যে বাবা আমাকে যে ছোট্টি মা বলে ডাকতেন সেটা কারণ আছে নিশ্চয়ই, যে কারণ একটা প্রত্যেকটা, যেটা আমি বলছি যে যে শাসনের ব্যাপার, যে যে মমতার ব্যাপার, যে স্নেহর ব্যাপার, সেই জিনিসটা সব সব মহিলার মধ্যে, সে অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি মা হোক না কেন, কিন্তু সে সে একজন মা। আর আমার কাছে আমি যদি বলি যে কতটা রিলেট করতে পারো, আমি যে সময় আমি শুটিং করেছিলাম অনেক দিন আগে, আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেছিলো রক্ত রহস্যের শুটিং, তখন আমি প্রচন্ড রকম রিলেট করতে পেরেছিলাম মায়ের স্নিগ্ধতা, মায়ের মমতা নিয়ে। তো তাই জন্য তখন রিলেট করতে পেরেছিলাম। এখন রিলেট বলাটা মুশকিলের ব্যাপার, কারণ স্বর্ণজার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, সেগুলো দেখলে বোঝা যাবে সেটার সঙ্গে আমার এই রিয়ালিটি কোনো মিল নেই। সেটার জন্য কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতে হবে রক্ত রহস্য এবং স্বর্ণজাকে। মানে অনেক অনেক স্বর্ণজাকে ভালোবাসলে আমি খুশি হবো, এটুকু জানি। এন্ড অফ রিদম, এন্ড অফ রিদম, আচ্ছা দ্যাটস ইওর নেম। এন্ড অফ রিদম বলছে স্বর্ণজার আর কোয়েলদির মধ্যে কতটা মিল বা অমিল, আমি যেটা তোমাকে বললাম স্বর্ণজার প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে। আমি যদি আমার মিলের কথা বলি তাহলে আমি বলবো যে স্বর্ণজা প্রত্যেকটা জিনিসের মধ্যে যেরকম ভালো দেখার চেষ্টা করে, আমারও আমার মনে হয় ব্যক্তিগত জীবনে আমি এইভাবেই বাঁচতে ভালোবাসি, মানুষকে ভালোবাসতে ভালোবাসি, মানুষের মধ্যে ভালো জিনিসটা দেখতে ভালোবাসি, সেটা আমাকে অনেকটা শান্তি দেয়। তাই জন্যই আমার মনে হয় স্বর্ণজা আর কোয়েলের মধ্যে সেই মিলটা অনেকটা বড়। ইন্দ্রনীল চক্রবর্তী বলছে এক্সাইটেড অ্যাবাউট রক্ত রহস্য, পিচে মিটিং কবে আসছে, এবার পুজোয় তোমার প্ল্যান কি? থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সাইটেড অ্যাবাউট রক্ত রহস্য, ইয়েস উই অল আর এক্সাইটেড অ্যাবাউট, মানে তোমাদের থেকেও বোধহয় আমি বেশি এক্সাইটেড, কারণ আমি অনেক অনেক সিনেমা করেছি, অনেক ধরনের ক্যারেক্টার্স করেছি, প্রত্যেকটা ক্যারেক্টারই বিভিন্ন কারণে আমার কাছে ভীষণই স্পেশাল, কিন্তু রক্ত রহস্যের স্বর্ণজা আমার কাছে খুব বেশি স্পেশাল, কারণ সে একজন আন্ডারডগ, সে একজন একটি মেয়ে যার যে মানে আমি কি বলবো, যে সবসময় একটা কথাই ফিরে ফিরে আসছে যে তার মধ্যে যে সরলতা, সেটা ভীষণই এই লাইফে এখন এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে খুবই বিরল সেটা। তো তাই জন্য সেই সেই অ্যাট্রিবিউট বা সেই কি বলে সেই ট্রেট, পার্সোনালিটি ট্রেটটা আমাকে ভীষণই অ্যাট্রাক্ট করেছে। পুনম সাহা বলছে রক্ততে রহস্য নাকি রহস্যতে রক্ত, রক্ত রহস্যের নাম কেন? But this question is interesting, eh? In fact, all the questions are interesting, কিন্তু the form of the question is very interesting এখানে। সেটা হচ্ছে এই সিনেমাতে RH নাল বলে একটা ব্লাড গ্রুপ ব্যবহার করা হয়েছে, মানে কথা মেনশন করা হয়েছে রক্ত রহস্যে, এবং স্বর্ণজার একটি মেয়ে, সে হচ্ছে তার RH নাল ব্লাড গ্রুপ আছে। RH নাল ব্লাড গ্রুপের কথা আমি বলি, সেটা হচ্ছে আমাদের যেরকম আমরা সবাই জানি যেরকম AB O অ্যান্ড AB এই ধরনের ব্লাড গ্রুপস থাকে, এবং RH নাল হচ্ছে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট কাইন্ড, ওয়ান অফ দ্য রেয়ারেস্ট, এই জন্য বলবো পুরো পৃথিবীতে 50 থেকে 60 জনের মধ্যে RH নাল ব্লাড গ্রুপটা পাওয়া যায়। তো তাই জন্য ভীষণ 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 রেয়ার, আর ততটাই রেয়ার বোধহয় স্বর্ণজা, সেই কারণেই ডিরেক্টর
এই ক্যারেক্টারের নাম দিয়েছে স্বর্ণজা, সেই কারণে ছবির নাম রক্ত রহস্য, এবং তার সঙ্গে আরো অনেক কিছু জিনিস কিন্তু জড়িয়ে আছে। সেটা দেখার জন্য সিনেমা হলে গিয়ে দেখতে হবে। প্রত্যেকবার এই কথাটাই বলছি, কারণ একটু বলে দিলেই আমার ডিরেক্টর বলে এই রে তুমি মিস্ট্রিটাই বলে দিলে তাহলে কি করে হবে। সো গো এন্ড ওয়াচ ইট প্লিজ। কোয়েল ফ্যান তৃষা, থ্যাংক ইউ। এই কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে রক্ত রহস্য দেখে মা বাবা হাজবেন্ডের ফার্স্ট রিয়াকশন কেমন ছিল। তারা দেখেছিলেন বেশ অনেকদিন আগে, কারণ আমাদের এপ্রিল 10 ছবি রিলিজ করার কথা ছিল, তো তার আগে একটা প্রাইভেট শো হয়েছিল, এবং শুধু তারা দেখেননি, তার সঙ্গে আমার কয়েকজন বন্ধুরা দেখেছিলেন যারা আমার ভীষণই প্রিয়, এবং তারা তাদের ফিডব্যাক আমার কাছে খুব ইম্পর্টেন্ট সবাইকার, কারণ তারা সিনেমা সম্পর্কে ভীষণই বোদ্ধা। তো টাচফুট এইটুকু বলতে পারি যে তাদের রিয়াকশন খুব ভালো ছিল, এবং ঠিক যেভাবে আমি আমার স্ক্রিপ্টটা দেখে আমি ভীষণ একদম নড়ে উঠেছিলাম প্রথমবার যখন আমাকে মানে যখন সৌকর্য এসেছিল আমাদের বাড়িতে, নারেট করেছিল স্ক্রিপ্টটা, খুব মানে এত অসাধারণভাবে নারেট করেছিল যে প্রথম থেকে তো এখন যেরকম তোমরা সবাই ট্রেলার দেখে বুঝতে পারছো এটা থ্রিলার, আমি ওই সময় একেবারেই বুঝতে পারিনি থ্রিলার। আমার মনে হচ্ছিল যে হ্যাঁ একটা গল্প, একটা মিষ্টি একটা গল্প, একটা ইমোশনাল গল্প, কিন্তু ইমোশনাল গল্প থেকে একটা ইমেন্সলি একটা অ্যাবসলিউট 360 ডিগ্রি টার্ন নিয়ে একটা অন্য রকমের গল্প শুরু হয়। তো দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি স্টার্টলিং ফর মি। তো সেটাই আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছিল। এটা শুধুমাত্র একটা থ্রিলার নয়, শুধুমাত্র ক্যাট মাউস চেজ, হু ডান ইট এন্ড মেনি থিংস সেসব নয়, তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ মানবিক দিক আছে, যেটা আমি প্রথম দিন থেকেই বলেছি। একটা ভীষণ সফট সাইড আছে, একটা ভীষণ ডেলিকেট সাইড আছে, কারণ স্বর্ণজা আপাত দৃষ্টিতে দেখে মনে হবে শি ইজ ভেরি ফ্রাজাইল, শি ইজ ভেরি ভালনারেবল, কিন্তু জীবনে অনেক মানে জীবনটাই তো সব থেকে বড় শিক্ষক, তো তাই সেখান থেকে অনেক কিছু সে শেখে, এবং সেখান থেকে স্বর্ণজা কিভাবে তার অ্যাবসলিউটলি সে মানে বলতে পারছি না, কিন্তু হ্যাঁ একটা নতুন স্বর্ণজার জন্ম হয়, এটুকু বলতে পারি। পীযূষ চ্যাটার্জি বলছে রক্ত রহস্যের স্বর্ণজার সাথে যদি কোয়েলের দেখা হতো, কোয়েল কি বলতো স্বর্ণজাকে? ইন্টারেস্টিং। আমার যদি ওর সঙ্গে দেখা হতো তাহলে আমি কি বলতাম? আমি বলতাম না আমি কি বলতাম, একদম জড়িয়ে ধরতাম। আর আমার মনে হয় যে আমি দেখো কেউ একজন অ্যাবসলিউট পজিটিভ ভাইবের কেউ যদি থাকে তাহলে জেনারেলি বাকরুদ্ধই হয়ে যায় সবাই। তা আমার মনে হয় আমিও বাকরুদ্ধ হয়ে যেতাম। আমাকে ইনফ্যাক্ট এটা আমার এমন একটা সিনেমা, এমন একটা ক্যারেক্টার যেখানে আমাকে এতটাই নাড়া দিয়েছিল যে আমার মনে হয় না আমি এর আগে কোনো সিনেমায় এতটাই ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়েছিলাম কয়েকটা সিনসে। তো তাই জন্য আমি সৌকর্যকে বলছি আর কতদিন, কারণ এতটাই আই ওয়াজ লিভিং ইন দ্য ক্যারেক্টার অফ স্বর্ণজা যে আলাদাভাবে আমি যদি বলি যে আর একজন মানে ইটস লাইক আমি যদি কোয়েলকে মিট করি, একই রকম ভাবে কোয়েল যদি স্বর্ণজাকে মিট করে, কারণ আমার মধ্যে যেহেতু স্বর্ণজাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম ওই কটা দিন, এবং থ্যাঙ্কফুলি একটা সাইড আছে আমি জানি স্বর্ণজার, তো তাই জন্য it's a very special and a soft side. Yad Kaur, আচ্ছা সে বলছে what was that one difficult scene that you had in the film? One difficult না, অনেকগুলো difficult scenes ছিল, এবং ইনফ্যাক্ট আমাদের সিনেমায় তো কখনো সিন নাম্বার 1 2 3 4 করে হয় না। আমাদের সিনেমা শুরুই হয়েছিল আমাদের if I'm not mistaken ওই পোস্ট ইন্টারভেল একটা সিন দিয়ে, যথেষ্ট একটা সিরিয়াস সিন দিয়ে, এবং সেকেন্ড ডে কিংবা থার্ড ডেতেই আমার একেবারে একটা ব্রেকডাউন সিন ছিল ক্লোজ টু দ্য ক্লাইম্যাক্স। মোটামুটি অনেকগুলো ইমোশনালি চার্জড আপ সিনস ছিল, এবং যতবার সেগুলো হয়েছে ততবার ইট ওয়াজ প্রিটি মাচ পেইনফুল, কারণ কোনো একটা অনেস্ট সাইড অফ অ্যান আর্টিস্ট থেকে হয়তো সেই জায়গাগুলো ট্রিগার্ড হয়, তো তাই জন্য ইট ওয়াজ প্রিটি মাচ পেইনফুল। মধুমিতা বাগচি বলছে তোমার বিভিন্ন কবে জানা? আচ্ছা, ওকে নিয়ে প্লিজ একটা ভিডিও করো, বিয়ের আগে লাইভ, বিয়ের পরের লাইভ, মা হওয়ার পরের লাইভ, নিজের চোখে নিজেকে কতটা বদলাতে দেখলে। নিজের চোখে কতটা আমি নিজেকে বদলাতে দেখলাম, আমি
আমি মানুষটা তো একই আছি, সবসময় একই থাকবো, কিন্তু হ্যাঁ প্রায়োরিটিস চেঞ্জ করছে অবভিয়াসলি জীবনে, লাইফের দৃষ্টিভঙ্গি অনেকটা চেঞ্জ করে গেছে। আর নাম রাখার ব্যাপারটা আমার মনে হয় পুজোর সময় তোমরা জানতে পারবে। হ্যাঁ, আর ভিডিও করার ব্যাপারটা এখনো পর্যন্ত ভাবিনি, বাট আই ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইট। মধুমিতা পরের আশিস জৈন বলছে, বাংলা সিনেমা আপনাকে দেখেই দেখা শুরু, আপনি ইন্সপিরেশন অনেক ক্ষেত্রে, আপনার ব্লগ ভিডিওস আরও বেশি করে চাই, শুধু ফিল্ম নিয়ে নয়, জীবন দর্শন নিয়েও। ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা। ও আচ্ছা, থ্যাংক ইউ, আই এম টাচড, আই এম অ্যাকচুয়ালি টাচড। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই হতে পারতাম না, সেটা আমি অনেকবার আগে বলেছি, আবার রিপিট করছি, কারণ তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসার জন্যই আমি এতটা পথ এগিয়েছি। তাই জন্য প্লিজ সেই আশীর্বাদ এবং ভালোবাসা দিও, যাতে আরও আরও ভালো ছবি তোমাদের উপহার দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। পিয়ালি মুন্সি বলছে, রক্ত রহস্য দেখে মা বাবার, এই এটা তো হয়ে গেছে, ইয়েস, ফার্স্ট রিয়াকশন তো তোমাকে বলেছি, টাচপুট সবাইকার ভালো লেগেছে, আর আশা করছি তোমাদের সবাইকার ভালো লাগবে। আর গেটিং ব্যাক টু দিস, ওয়ান সেকেন্ড প্লিজ, ততক্ষণ একটু কথা বলি। 21 রিলিজ করছে, তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে ছবিগুলো দেখো, ছবিটা দেখো, কারণ এর আগে অনেকজন আমাকে অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করেছে, এটা ওটিটি প্ল্যাটফর্মে কোথায় আসছে অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে আপাতত আসছে না, প্রথমে হলে রিলিজ করছে, তাই জন্য হলে মাস্ক পরে, স্যানিটাইজার্স নিয়ে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, সিকিউরিটি সেফটি সব জিনিসটা মেনটেন করে তোমরা যাও ছবি দেখতে, আশা করছি তোমাদের ভালো লাগবে। কিন্তু প্রথম হচ্ছে সাবধানতা, প্রথম হচ্ছে সতর্কতা, সব রকমভাবে কনসিয়াসনেস, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি এসেনশিয়াল। এবারে বুঝতেই পারছো পুজোটা আলাদা, পুজোর আনন্দ থেকেও বেশি সুস্থ থাকাটা ডেফিনেটলি খুব জরুরি, সুস্থ থাকলে সবাই আনন্দ তো থাকবেই, তো তাই জন্য সেটা খুবই জরুরি। এবং আমি যেটা বলছিলাম যে পুজো মানে যেরকম ভুরিভোজ, পুজো মানে যেরকম ঠাকুর দেখা, পুজো মানে যেরকম কি বলবো, অনেক আনন্দ, অনেক আহ্লাদ, অনেকটা হইচই, কিন্তু তার সঙ্গে সঙ্গে পুজো মানে হচ্ছে বাংলা সিনেমা দেখা, অন্তত আমার ক্ষেত্রে তাই, কারণ আমার ছোট বয়স থেকে আমার সেটাই মনে হচ্ছে যে আচ্ছা ওকে, তোমার পুজো কেমন? ভালো আছে, থ্যাংক ইউ, আমার বাড়িতে সবাই ভালো আছে, তোমরা সবাই ভালো আছো তো? ভেরি ভেরি বিউটিফুল ডিয়ার লাভে, যতদিন যাচ্ছে তোমার গ্রাম, থ্যাংক ইউ। ইন্দ্রাণী চ্যাটার্জি, ইউ আর মাই ফেভারিট অ্যাক্ট্রেস, খুব ভালোবাসি তোমার দিদি, থ্যাংক ইউ। অ্যাডভান্স হ্যাপি দুর্গা পুজো, সৌরভ বলছে, থ্যাংক ইউ, তোমাকেও অ্যাডভান্স হ্যাপি পুজো, লুকিং ভেরি ফ্রেশ, থ্যাংক ইউ। উৎপল বলছে, গুড ইভিনিং কোয়েল, হ্যাপি পুজো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদের সবাইকে জানাচ্ছি ভেরি 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 হ্যাপি পুজো, পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তোমার হেয়ারস্টাইল কি বলছে, সরি জাস্ট ওয়েট ওয়ে, তোমার হেয়ারস্টাইল বেশি ভালো লাগে, আচ্ছা ও ওকে হোয়াটএভার, সাউন্ড ইজ ভেরি লেস, সাউন্ড ইজ ভেরি লেস না, আমি তো ভালো রকম শুনতে পাচ্ছি চলে, আচ্ছা আমার and প্লিজ বলো কোথায় যাবো। হাই, ইউ মাই ফেভারিট, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় অনেকে আমাকে শুধু জিজ্ঞেস করছে আমি কেমন আছি, আর আমার বাড়িতে সব থেকে ছোট সদস্য কেমন আছে, সবাই ভালো আছে, সবাইকার ভালোবাসা এবং আশীর্বাদে। অ্যান্ড স্পেশালি আমি আরেকটা কথা, এই যেহেতু লাইভে আমি অনেকদিন পরে আসছি, তাই জন্য আমি ডেফিনেটলি এই অপরচুনিটিটা নেব তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবার জন্য, যে তোমরা যেরকম জানো যে প্যান্ডেমিকের সময় প্রথম থেকেই সবাই অবভিয়াসলি মানে
মানে আমরা কিভাবে এফেক্টেড হলাম আমরা নিজেরাই জানি না, কারণ আমরা একেবারে বাড়িতে ছিলাম। কিন্তু ভাগ্যে ছিল এফেক্টেড হয়েও ছিলাম, কিন্তু তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্যই হয়তো এত স্মুথলি বেরিয়েছি। গড হ্যাজ বিন ভেরি ভেরি কাইন্ড। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। কারণ আমি জানি যে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া দৌলতে এবং বাকি আত্মীয় স্বজনরা কন্টিনিউয়াসলি আমাকে মানে ফোনে তো কন্ট্যাক্ট করতেন, মেসেজেস করতেন, সবসময় আমার খবর রাখতেন কেমন আছি আমরা প্রত্যেক দিন। তো তাই জন্য তোমাদের ভালোবাসা এবং তোমাদের প্রার্থনার জন্যই আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমি জানি এই সময়টা খুবই দুঃখের সময়। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে হসপিটালাইজড হচ্ছেন, ফাইন্যান্সিয়াল প্রবলেমস হচ্ছে অনেকের, অনেক রকম সমস্যা। কিন্তু আমি সেটার মধ্যে বেশি যাব না, কারণ এখন সামনে পুজো। আমি যেটা বললাম যে মা আসছেন মানে অনেক ভরসা, অনেক আশা নিয়ে আসছেন। প্লিজ স্টে পজিটিভ, প্লিজ স্টে স্ট্রং, প্লিজ স্টে পজিটিভ। এই জন্য বলছি পজিটিভ, ইউ হ্যাভ টু স্টে পজিটিভ। মানে সবসময় মনে করবে যে না, সামনে একদম শুধু ভালো হবে, যা হবে শুধু ভালো হওয়ার জন্য ভালো হবে। তো তাই জন্য এই পজিটিভিটিটাকে রেখো, কারণ চারিদিকে এখন পজিটিভ ভাইব, বুঝতেই পারছো, মা আসছেন যখন সেই পজিটিভ ভাইবটা চারিদিকে আছে। তো তাই জন্য সেই মানে কিপ ইয়োর ফেথ অ্যালাইভ, দ্যাটস হোয়াট আই মিন টু সে। অ্যান্ড সেই নিয়ে আজকে আমি শেষ করব। ভীষণ ভীষণ ভালো লাগলো। 21শে অক্টোবর আমার ছবি রক্ত রহস্য রিলিজ করছে। আর আমি যেটা আগেও বলছিলাম, আমাকে সাইড থেকে না একজন আমাকে কন্টিনিউয়াসলি বলছে যে সবাই ভাবছে ওটিটি নয়, এটা হচ্ছে সিনেমা হলে। প্লিজ ছবি দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ স্বর্ণজা আমার ভীষণ প্রিয় একটি চরিত্র এবং আশা করছি স্বর্ণজাকে আপনারা অনেকটা ভালোবাসা দেবেন। 21শে অক্টোবর ছবি রিলিজ করছে, পঞ্চমীর দিন। তো সপরিবারে গিয়ে ছবিটা দেখুন। আর আবার একটা কথা আমি বলবো যে প্লিজ মাস্ক পরে যাবেন, স্যানিটাইজার সঙ্গে নিয়ে যাবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যাবেন, সতর্কতা এবং সাবধানতা বজায় রেখে ছবিটা দেখে আসুন। আর আমাদের জানাবেন কেমন লেগেছে, স্বর্ণজাকে কেমন লাগলো, রক্ত রহস্য কেমন লাগলো। সৌকর্য যে আমাদের ডিরেক্টর, সে অসম্ভব প্যাশনেট একজন ফিল্ম মেকার। আশা করছি আপনাদের সবাইকার ভীষণ ভালো লাগবে রক্ত রহস্য। দেখে আসুন, জানান কেমন লেগেছে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। হ্যাপি পুজো। পুজোর অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর সব সময়ের মতন সবাইকে আনন্দে রাখুন, সুস্থ থাকুন, সব থেকে বড় কথা। ভালো থাকুন।